विकसित गांव के निर्माण का बिल है, जिसमें 100 दिन जो रोजगार की गारंटी थी वो बढ़ा के 125 दिन कर दी गई है। मैं प्रस्ताव करता हूं कि इस विधेयक को सभा द्वारा पारित किया जाए। ये योजना महात्मा गांधी जी के नाम पर है। महात्मा गांधी जी हमारे राष्ट्रपिता हैं, उनका अपमान नहीं होना चाहिए। Now the bill came, Gandhiji's name won't be there. বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় একযোগে পাশ হয়ে গেল বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিল, সংক্ষেপে জিরামজি। বিরোধ বিক্ষোভ সবটাই পেরিয়ে এখন আইন হওয়ার পথে মোদী সরকারের এই নয়া বিল। কিন্তু এ নিয়ে এত বিতর্ক কেন? গরিবদের জন্য কাজের দিন বাড়ছে, কিন্তু বিরোধীরা আবার ফুঁসছে। মনরেগা নাকি অস্তিত্ব হারাচ্ছে? রাজনীতির অঙ্কটা ঠিক কোন নিয়মে হচ্ছে বলুন তো? এই নিয়ে আলোচনা করব আজকের দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। মঙ্গলবার এই বিলটি পেশ করেন কেন্দ্রের কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরই লোকসভায় শুরু হয় শোরগোল। হাতে গান্ধীর ছবি নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদদের একাংশ। বিক্ষোভ দেখা যায় সংসদের মকরদ্বারেও। অভিযোগ ওঠে মনরেগা প্রকল্পের অস্তিত্ব মুছে দেওয়ার। কিন্তু মোদী সরকারের এই নয়া বিলের সঙ্গে মনরেগা প্রকল্পের কি যোগ রয়েছে? চলুন এই বিষয়টি নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। দশক ধরে গ্রামীণ নাগরিকদের রোজগার প্রদান করছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট বা মনরেগা। চলতি ভাষায় 100 দিনের কাজ। কিন্তু সেই 100 দিনের কাজে এবার বদল আনতে চায় কেন্দ্র। মনরেগা আইনে কোনো সংশোধন নয়, মোদী সরকার প্রস্তাব দিয়েছে নতুন আইন তৈরির জন্য। সেই মর্মেই এই নয়া বিল। ঠিক কী বলা হয়েছে এই বিলে? কোথায় গিয়ে মনরেগার থেকে আলাদা এটি? এই প্রস্তাবিত বিলের ধারা 5(1)-এ বলা হয়েছে মনরেগার মতো 100 দিনের কাজ নয়, সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম 125 দিনের কাজের গ্যারেন্টি। তবে বেশ কিছু তপশিলি উপজাতিভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের ন্যূনতম 150 দিন কাজের গ্যারেন্টি দিয়েছে কেন্দ্র সরকার। এই বিলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, তা হলো যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সুবিধার্থে ফসল কাটার মরশুমে 60 দিনের ছাড় দেওয়া হবে। বাকি 305 দিনের মধ্যে পূর্ণ হবে 125 দিনের কাজের গ্যারেন্টি। স্বাভাবিকভাবেই কাজের দিন বাড়লে আয়ও বাড়বে, কিন্তু তারপরেও এই নয়া বিল নিয়ে সন্তুষ্ট নন বিরোধীরা। এই যেমন প্রিয়াঙ্কা গান্ধীর মতে কাজের দিন বাড়ছে কিন্তু মজুরি বাড়ছে না, সবটাই লোক দেখানো। कि इन्होंने 100 से 125 दिन की बात की है, लेकिन कमाई को बढ़ाने की कोई बात नहीं की है। आज अगर आप किसी भी प्रदेश में जाएंगे आपको पता चलेगा कि जो मनरेगा का बकाया अभी मिला नहीं है। तो जहाँ जाएंगे मजदूर यही कहते हैं कि अभी हमें पैसा नहीं मिला है। শুধুই কাজের দিন নয়, রোজগারকেও সুনিশ্চিত করতে চায় কেন্দ্র। বাংলা সহ বিভিন্ন রাজ্য থেকে 100 দিনের কাজে বকেয়া না মেটানোর অভিযোগ উঠতে থাকে। তৃণমূলের মতে বাংলার বকেয়ার পরিমাণ লক্ষ কোটি টাকা পৌঁছে গিয়েছে। এই নয়া বিলে উপভোক্তাদের কাছে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। মনরেগা প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হতো 15 দিন অন্তর বা 15 দিন কাজের পর সেই টাকা তারা পেত। কিন্তু এই নতুন বিলে যেটা বলা হয়েছে তা হলো প্রতি সপ্তাহের টাকা মিটিয়ে দেওয়া হবে প্রতি সপ্তাহেই। এই বিল প্রসঙ্গে দুটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। প্রথম, গান্ধীর নাম নিয়ে বিতর্ক, এবং দ্বিতীয়, অনুদানের অংশীদারিত্ব নিয়ে বিতর্ক। প্রথমে গান্ধীর নামের কথায় আসা যাক। দিল্লিতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা হোক বা কলকাতায় দাঁড়িয়ে মমতা, মোদী সরকারের জিরামজি বিল নিয়ে সরব বিরোধীদের প্রায় প্রত্যেকেই। জাতির জনকের নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। এদিনই তো কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, জাতির জনকের নাম ভুলে যাচ্ছেন, ভাবা যায়? Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came, Gandhiji's name won't be there. I cannot blame anybody except me because I belong to this country. I am feeling same. Because we are forgetting even father of the nation. একই অভিযোগ প্রিয়াঙ্কারও। সুর চরমে রেখেছেন মহুয়াও। ये मेरे ख्याल से इन लोगों की सनक है कि हर चीज़ का नाम बदलना है, और जब नाम बदला जाता है तब खर्चा होता है सरकार का, केंद्र का। ये एक अलग बात है। ये योजना महात्मा गांधी जी के नाम पर है। महात्मा गांधी जी हमारे राष्ट्रपिता हैं, उनका अपमान नहीं होना चाहिए। Now suddenly 16 years later, with no consultation with anybody, you did not consult with the opposition, you did not consult with civil society, you did not consult with any stakeholders,
the government has introduced a bill to repeal the Manrega. This is not an amendment, mind you. You are replacing it with something called a VBG Ramji bill. তবে এই নাম নিয়ে রাজনীতির অভিযোগ মানতে চায় না গেরুয়া শিবির। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় তারা গান্ধীজির পথেই চলছেন। हम गांधी जी के आदर्शों पर चलने वाले हैं और गांधी जी ने ही कहा था, गांधी जी ने कहा था, गांव भारत की आत्मा है, अगर गांव मर जाएंगे तो भारत मर जाएगा। এ তো গেল নামের বিতর্ক, তবে গোটা বিষয়টি এখানেই থেমে থাকেনি। অনুদানের অংশীদারিত্ব নিয়েও ক্ষোভ রয়েছে বিরোধীদের মনে। মনরেগা প্রকল্পের জন্য কেন্দ্র 100% বা সম্পূর্ণ অনুদান পাঠাতো প্রতিটি রাজ্যকে, কিন্তু এই জি রামজি বিলের ক্ষেত্রে তা হবে না। এই বিলের 22 নং ধারায় বলা হয়েছে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্য, হিমালয় সংলগ্ন রাজ্য এবং আরও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলকে 90:10 কেন্দ্র টাকা পাঠাবে। বাকি যে সকল রাজ্যগুলি রয়েছে তাদের অনুপাতটা হবে 60-40, অর্থাৎ কেন্দ্র পাঠাবে 60% টাকা, রাজ্যকে দিতে হবে 40% টাকা। কংগ্রেসের মতে এই অনুদান চাপিয়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্র আসলে রাজ্যগুলোর উপর একটা চাপ তৈরি করতে চাইছে। অনুদানের বিতরণ নিয়ে বৈষম্য দেখছেন তারা, পাশাপাশি কেন্দ্র অধিকার আইনকে সরিয়ে একছত্র আধিপত্য তৈরি করছে বলেও উঠছে অভিযোগ। सर, इस विधेयक की अनुसूची 1 में उपनियम 4(1) और 4(2) द्वारा केंद्र को इजाजत दी गई है कि वह पहले से ही निर्धारित कर लें कि कितनी पूंजी कहां भेजी जाएगी। इससे संविधान के 73वें संविधान संशोधन को नजरअंदाज किया जा रहा है। महोदय, इसके जरिए ग्राम सभाओं को इस योजना की मांग की जमीनी परिस्थितियों के आधार पर तय करने का पूरा अधिकार दिया जाता था। आज वो अधिकार कमजोर किया जा रहा है। सर, इससे प्रदेशों की अर्थव्यवस्था पर बहुत भार होगी और खास तौर से ये वे प्रदेश जिनकी अर्थव्यवस्था पहले से ही केंद्र की ओर से जीएसटी के बकाये के इंतजार में है। इस विधेयक द्वारा केंद्र का नियंत्रण बढ़ाया जा रहा है और जिम्मेदारी घटाई जा रही है। দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন, এই আবহে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ফের বাঙালি অস্মিতাকেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক শিবির। সম্প্রতি বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় রবি ঠাকুরের কথা তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদরা। মনরেগার কোট আনকোট অস্তিত্ব যখন সংকটের মুখে, সেই আবহে আবারও রবি ঠাকুরকেই তুলে ধরল তৃণমূল। Now, it was Bengal's great son, Rabindranath Tagore, who popularized the name Mahatma, meaning the great soul, for Mohandas Karamchand Gandhi. Some historians said that other people before Gurudev had called him the Mahatma. But it's ironic that the Prime Minister's home state, the Gujarat High Court, Justice Pardiwala, when he was there, he declared in February 2016, once and for all, that it was Rabindranath Tagore who gave the title of Mahatma to Mohandas Karamchand Gandhi, and that all school textbooks should give the credit of naming of the Mahatma to Tagore. And what have this government done today? You've changed the name. You are dishonoring both the Mahatma and Gurudev. Is it any wonder that Bengal and Bengalis call you Bangla Birodhi? Do you think, does this government think it's been very smart by putting the name Ram, by putting the acronym RAM in the name of the bill? শুধু তাই নয়, বৃহস্পতিবার মনরেগা ও গান্ধীজির নাম মুছে দেওয়ার এই বিতর্কে বিজেপিকে পেরিয়ে আবারও এক গোল দিয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির। কলকাতার বিজনেস কনক্লেভ থেকে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান্ধীজির নামে তৈরি করা হবে বা গান্ধীজির নামে ঘোষণা করা হয়েছে বাংলার কর্মশ্রী প্রকল্পকে। We have started this scheme Karmosri. This scheme's name will be changed Mohataji schemes. There also we give 75 days to 100 days job. We have created so many mandates. We are not the beggars. We only want respect, nothing else. If you don't give respect to Mahatma Ji, we will give respect. We know how to give respect to Mahatma Ji. লোকসভায় পাশ হয়ে গিয়েছে, রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। মোদী সরকারের নয়া জি রামজি বিল এখন চূড়ান্ত পর্যায়ে। রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিলেই এই বিল পরিণত হবে আইনে। এই প্রসঙ্গে একটি বিষয় স্মরণ করে নেওয়া প্রয়োজন, তা হলো সেই কৃষি বিল, তারপর তার আইনে পরিণত হওয়া এবং সেটাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তৈরি হওয়া বিক্ষোভ এবং উত্তাল পরিস্থিতি, যার জেরে ব্যাকফুটে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকেও। নয়া জি রামজি বিলের ক্ষেত্রেও বা এই জি রামজি বিল আইনে পরিণত হয়ে গেলে সেই একই পরিস্থিতি তৈরি হবে না তো? কারণ কোথাও গিয়ে জি রামজি বা পূর্বে মনরেগা,
এই প্রতিটাই দেশের একটা বিপুল সংখ্যক জনগণের সঙ্গে যুক্ত। শ্রীরামজি বিলের ক্ষেত্রেও সেই কৃষি বিল বা কৃষি আইনের মতো পরিস্থিতি তৈরি হবে না তো? আরও একটা বিষয় যে বাংলার নির্বাচন 2024 সালে লোকসভা নির্বাচনের সময় বাংলার ভোটে বা আসলে বাংলার এই ময়দানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল 100 দিনের কাজ। তৃণমূল শিবির এটাকে বিরাট বড় হাতিয়ার করেছিল বিজেপির বিরুদ্ধে। সেই একই পরিস্থিতি আবার বিধানসভা নির্বাচনের সময়ও দেখা যাবে না তো? হয়তো এর উত্তরটা সময় দেবে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।